হ্যালো, হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আমার ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ভাই বোনেরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টেন্সি স্মার্ট কনসেপ্ট। আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। তো তোমাদেরকে আমি গত ভিডিওতে ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিটের চার্ট শিখিয়েছিলাম। আবার এটার উপর একটু আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর তোমরা আশা করি সবাই যারা দেখছো এই চার্টটার ডাউনলোড করে বা তোমরা যেভাবে স্ক্রিনশট নিয়েই হোক পড়ার টেবিলের আগে লাগিয়ে দাও, পড়ার টেবিলে লাগিয়ে দাও, পড়ার টেবিলের সামনে যেখানে বসে পড়বে ওইখানে বসলেই যাতে চোখ যায় তোমাদের ওই দিকে। আর এটা আমরাও শিখেছি এইভাবে, ঠিক আছে? এইটা দেখো আর প্র্যাকটিস করতে থাকো, এমনিতে এসে যাবে। চার্টটা হলো স্টুডেন্টদের কাজ, চার্ট শেখা, কোথায় কি জিনিস থাকে ওইটা শেখা হলো স্টুডেন্টের কাজ। স্যারের কাজ হলো অ্যাডজাস্টমেন্ট থাকে ওইটা বুঝিয়ে দেওয়া। দুইটা ক্লাস, আজকের ক্লাস করার পরে অ্যাডজাস্টমেন্টে ধীরে ধীরে আমরা যাব। আজকে একটু একটু লাইট অ্যাডজাস্টমেন্ট শেখাবো, কিন্তু আরও ধীরে ধীরে আমি ডেপথে যখন যাব তোমরা বুঝতে পারবে, তখন বুঝতে অসুবিধা হবে না তোমাদের। না হলে আর এই জিনিসটা ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, জার্নাল, লেজার, রেকটিফিকেশন, ক্যাশ বুকের কনসেপ্ট, এগুলো তোমার সারা জীবন তোমার পিছা ছাড়বে না যদি কমার্স পড়ো ভাই। এর জন্য বারবার বলছি ভালো করে শিখো, চার্টটা মুখস্থ করো, আর আমি শিখিয়ে যাব। আমি যেগুলো করাবো এগুলার মধ্যেই তোমাদের পরীক্ষাতে আসবে, ওগুলো শিখে রাখো, ভালো হবে। আর যদি ফুং ফাং করো যে না না হয়ে যাবে হয়ে যাবে আর হয়ে যাবে হয়ে যাবে, তাহলে পরীক্ষাতে যাওয়ার সময় টর্চ একটা কিনে নেবে, রাস্তা দেখবে না তো, অন্ধকার হয়ে যাবে, অন্ধকার দেখবে, তখন টর্চ দিয়ে দেখতে হবে। বলছি যেটা এখনও সময় আছে, শিখে নাও, এখনও সময় আছে, ঠিক আছে? শিখে নাও, আমার কথাগুলো খারাপ পেয়ে না, তোমাদের ভালোর জন্য বলছি, শিখে নাও। এগুলা কেউ বলবে না তোমাদেরকে, হাসি ফুর্তি করে আর মস্করা মেরে চলে যাবে। হ্যাঁ, ফাঁসবে তো তুমি, আমি তোমাদের ভালোর জন্য বলছি, ছোটো ভাই বোন হিসাবে বলছি, শিখে নাও এগুলা। ফার্স্ট ইয়ার ইজ দ্য রেস্ট ইয়ার, ফার্স্ট ইয়ার ইজ দ্য রেস্ট ইয়ার বলে বলে বারো 12টা বাজিয়ে সেকেন্ড ইয়ারে যাবে যখন, টর্চ নিয়ে নিয়ে দেখবে রাস্তা, আর ঠিক আছে, বুঝতে পারবে তখন আমি কি বলছি। আমি ধাক্কা খেয়েছি তো, আমিও ছিলাম, আমাদের সময়, তোমাদের সময় তো তাও ভালো, আমাদের সময় তো পরীক্ষাই হতো না ফার্স্ট ইয়ারে, এর জন্য বলতো ফার্স্ট ইয়ার ইজ দ্য রেস্ট ইয়ার। যখন বাবা সেকেন্ড ইয়ারে গেলাম তখন বুঝলাম ঠেলাটা কি। ফার্স্ট ইয়ার ইজ দ্য বেইজ ইয়ার, ফার্স্ট ইয়ার ইজ দ্য বেইজ ইয়ার, বারবার বলছি। যে কোনো স্ট্রিমের হোক, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সবার বেইজ ইয়ার হলো ফার্স্ট ইয়ার। এই ফার্স্ট ইয়ারে যারা, ফার্স্ট ইয়ারকে যারা লাইটলি নেয় এদের অবস্থা কি হয় দেখো। বারবার বলছি এই ভুলটা করবে না কোনো দিন। এইটা কমার্স সাবজেক্ট, তোমরা 8, 9, 10 অবধি পেয়েছো। এইগুলো আর্টস বা কমার্স সায়েন্সে গেলে কিছুটা পাবে, কিন্তু কমার্সের কিছুই নেই আমাদের স্কুল লেভেলে। কিছু কিছু স্কুল লেভেলে আছে, তবু এটা তেমন না। তো যাই হোক, তোমরা এইটা একেবারে এলিয়েন সাবজেক্ট, এলিয়েন বুঝো, ভিন গ্রহের সাবজেক্ট এটা তোমাদের কাছে। এখানে যদি ভালো করে না শিখো, এখানেই বেইজিয়ার কমার্সের। তো যেটা শেখাচ্ছি মন দিয়ে শিখো, তোমাদের জন্য আমি কষ্ট করে এনেছি এগুলো
পড়ানোর জন্য, বোঝানোর জন্য, যাতে যারা স্টুডেন্ট মন দিয়ে পড়বে এরা একদিন আমার কথা মনে করবে। আর যারা পড়বে না, মনে করছো যে না আমার এমনিতেই দিন কেটে যাবে, আজকাল দেখো বারবার বলছি পড়াশোনা যদি করো ভাই কোয়ালিটি নিয়ে পড়াশোনা করো। বেঞ্চ পাস করে কোনো কাজ হবে না, যে 11 থেকে 12-এ উঠে গেলাম, 12 থেকে বিকমে উঠে গেলাম, কোয়ালিটি না থাকলে কাম হবে না, কাজ হবে না। তুমি যে স্টেজে যাওয়ার ওই স্টেজে যেতে পারবে না, তুমি ওইখানেই থেকে যাবে। ঠিক আছে, তোমার মতো একটা ছেলে হয়তো দেখো গিয়ে ভালো করে পড়ে সিএ পাস করেছে, আর তুমি হয়তো সিম্পল বিকম পাস করেছো বা কোনো রকম বেঞ্চ পাস করেছো। কোয়ালিটির মধ্যে ডিফারেন্স রাখো, কোয়ালিটি নিয়ে পড়াশোনা করো, যে ক্লাসের যে পড়া ওইটা ভালো করে শিখো, লাভ হবে ভবিষ্যতে গিয়ে। চাকরির বাজারে যখন ঢুকবে, রোজগার করতে হবে, তখন বুঝবে আমার কথাগুলো কত ভ্যালু আছে। যখন বড় হবে কমেন্ট করবে। তাই তোমাদের জন্য কষ্ট করছি, মন দিয়ে তোমরাও পড়ো, শিখো। কেউ বলবে না এগুলা তোমাদেরকে, ঠিক আছে? সবাই খুশি করার জন্য বলবে, খুশি করার জন্য বলবে, তোমরা যাতে খুশি হও। আসল কথা কেউ বলবে না। তোমরা পড়ো, মন দিয়ে পড়ো, মা বাবা পাঠিয়েছেন, কোয়ালিটি নিয়ে পড়ো ভাই, কিছু একটা করতে পারো, এইভাবে শিখো। ঠিক আছে, বারবার বলছি এই কথাগুলো আমাদেরকে ঠিক সময় মতো কেউ বুঝায় নাই। আমরা যদি ঠিক সময় এটা বুঝে যেতাম তাহলে আমাদের কষ্ট হতো না। আমরাও সেকেন্ড ইয়ারে গিয়ে ফার্স্ট ইয়ার তো পড়ি নাই ভালো করে, কোনোরকম ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেছি, তারপরে গিয়ে ঠেলা বুঝলাম বাবা সেকেন্ড ইয়ার কারকে বলে। তারপর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা একসাথে কমপ্লিট করেছি। আচ্ছা, যাই হোক, একই কথা আর বলবো না তোমাদেরকে, আজ লাস্ট। তো ট্রেডিং অ্যাকাউন্টে কি বসে? ওপেনিং স্টক বাম দিকে মানে ডেবিট সাইড। বাম দিক বললেই মনে রাখিও ডেবিট সাইড, ডান দিক বললে ক্রেডিট সাইড। তো বাম দিকে বসবে ওপেনিং স্টক, ডান দিকে বসবে ক্লোজিং স্টক। ডান দিকে বসবে পারচেজ থেকে পারচেজ রিটার্ন, আর বাম দিকে বসবে পারচেজ থেকে পারচেজ রিটার্ন মাইনাস করে ডান দিকে ফাইনাল কলামে বসাবে, ভিতরে অ্যাড লেস করবে। ঠিক আছে, লেস করবে। তারপরে আসবে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক লিখলাম, সেল থেকে সেলস রিটার্ন মাইনাস করব ভিতরে, আর ফাইনাল কলামে গিয়ে লিখব নেট অ্যামাউন্টটা। ঠিক আছে, স্টক লস বাই ফায়ার এখানে না লিখলেও চলবে। আচ্ছা, আর তারপর ট্রেডিংয়ে আসে পারচেজ রিলেটেড খরচা, ক্যারেজ ভাড়া। পারচেজ করলাম, ভাড়া লাগলো রাস্তায়, ক্যারেজ আউটওয়ার্ডও বলে, ক্যারেজও বলে, ক্যারেজ ইনওয়ার্ডও বলে। ঠিক আছে, ফ্রেট ভাড়া। তারপরে ডিউটিজ মানে ট্যাক্স, ডক ডিউটিজ জাহাজ রিলেটেড খরচা, ভাড়া। ক্লিয়ারিং চার্জ এইটা জাহাজের ভাড়া। ডক ডিউটিজ, ডকে এনে মাল রাখলো, ওইখানেও একটা খরচা হয়, খরচা দিতে হয়। ডকইয়ার্ড, জাহাজ যেখানে থামে ওইখানে। তারপরে কাস্টম ডিউটিজ, অন্য কান্ট্রি থেকে মাল আনলে ওইটা কাস্টম ডিউটিজ দিতে হয়। এক্সাইজ ডিউটিজ এখন লাগে না। অক্ট্রয় ডিউটিজ, এক স্টেট থেকে অন্য স্টেট, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট কোনো সময় ট্যাক্স দিতে হয়, এটা অক্ট্রয় ডিউটি বলে। তারপর তোমার যদি ইন্ডাস্ট্রি থাকে, ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচারিং খরচা হয়। একটা জিনিস বানাচ্ছে, ওইটাকে এখানে কী ওয়েজেস থাকে, ওয়েজেস মানে লেবারদেরকে দেওয়া হয়, প্রোডাকশন ওয়েজেসও বলে। স্টোরস মানে স্ক্রুড্রাইভার, এই সেই নানান ধরনের মেশিন টেশিন চালানোর জন্য স্টোরে খরচা হয়। তারপর রয়্যালিটিস, আমরা যে বানাই জিনিসগুলো,
কারোর একটা ফর্মুলা আমরা ফর্মুলা নিয়ে এসে আমরা ওই ফর্মুলা অনুযায়ী বানাচ্ছি, ওকে আমরা একটা ভাড়া দেই। তো ওইটাকে বলে রয়্যালটি। রয়্যালটি কী তা আমি বুঝিয়েছি। তারপরে মোটিভ, পাওয়ার, কোল, কোক, গ্যাস, ওয়াটার, এগুলো তো বুঝবে। ওয়েল, বিলিং মিটার। আচ্ছা, বিল বানায় না, বিল বানায় যে আমরা তখন কম্পিউটারে বানাইনি। ঠিক আছে, যাই হোক। তারপর এখান থেকে আমরা ডেবিট সাইড অ্যাড করব, ক্রেডিট সাইড অ্যাড করব, করে আমরা লিখব রাফে। তো মনে করো ডেবিট সাইড হলো 10 টাকা আর ক্রেডিট সাইড হলো 15 টাকা। তো 15 টাকা বড় হলো, দুই সাইডে আমরা লিখে দেব 15 টাকা 15 টাকা। তারপর ডেবিট সাইড থেকে ক্রেডিট সাইড মাইনাস করে আমরা যে সাইডে 5 টাকা কম হলো ওই সাইডে লিখে দেব। যদি সেলের সাইড বড় হয় তাহলে হবে গ্রস প্রফিট, যদি পারচেজের সাইড বড় হয় তাহলে হবে এটা নেট গ্রস লস। আচ্ছা, গ্রস প্রফিট বা গ্রস লস হলে এটা আসবে প্রফিট অ্যান্ড লসে, উল্টা দিকে বসবে। প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে আসবে গ্রস প্রফিট, এটা হলো প্রফিট অ্যান্ড লসের ফরম্যাট। আর গ্রস লস হলে আমরা বসাবো ডেবিট সাইডে। তারপর প্রফিট অ্যান্ড লসের ডেবিট সাইডে আসবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বলে, এগুলোকে স্যালারিজ টেলারিজ, এইটা দেখো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, স্যালারিজ, রেন্ট, এই অফিস রিলেটেড যা খরচা হয় এইটা। তারপর আসবে সেলিং, আমরা যে সেল করতে অ্যাডভার্টাইজমেন্ট দিই, তারপরে কাস্টমারের ঘরে পৌঁছে দেওয়ার খরচা, আমরা বললাম এটাকে বলে ক্যারিজ আউটওয়ার্ড। কাস্টমারের ঘরে পৌঁছে দেওয়ার খরচাও আমাদের যদি হয় তাহলে এটা হবে ক্যারিজ আউটওয়ার্ড। তারপর কি হলো, সেলসম্যান কমিশন, ইন্স্যুরেন্স, ট্রাভেলিং এক্সপেন্সেস, ব্যাড ডেটস অর রিজার্ভ ফর ব্যাড ডেটস, এটাও সেলস রিলেটেড খরচা, সেলস রিলেটেড খরচা। তারপর ডেলিভারি ভ্যান, আচ্ছা ঠিক আছে, এগুলো বুঝে গেলাম। এইভাবে পার্ট পার্ট করে শিখবে। তারপরে আসলো ফাইন্যান্সিয়াল অ্যান্ড আদার এক্সপেন্সেস, যেগুলো উপরের হেডিংয়ে যায় নাই এইগুলো। আর এখানে ফাইন্যান্সিয়াল মানে কি, আমাদের বিজনেসে টাকার প্রয়োজন, তো আমরা লোন নিতে পারি বা আমরা মালিকও দিতে পারে। তো এগুলো যাই হোক, লোন নিলে কি হবে, ইন্টারেস্ট অন লোন, ডেপ্রিসিয়েশন, কী জিনিস, ইন্টারেস্ট অন ব্যাংক টাকা নিলাম আমরা, ওইটার উপর যে ইন্টারেস্ট হবে ওইটা হলো ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস। তাছাড়া আরও যে জিনিসগুলো আছে এগুলো হলো আদার এক্সপেন্সেস, এগুলো আমরা লিখলাম। তারপর প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইড হলো ইনকামের সাইড, ইনকাম কি হয় দেখে নেবে, কি এইগুলা যদি আমরা পাই, কমিশন পাই, রেন্ট পাই, ব্যাড ডেটস রিকভার্ড, মানে কি ব্যাড ডেটস হলো কোনো কাস্টমার পয়সা নিয়ে দিল্লি চলে গেল, ঠিক আছে, থাকে গুয়াহাটি, দিল্লি চলে গেল, ওর বন্ধু এসে বললো দাদা অমুক তো চলে গেছে, আপনি তো এই পয়সাটা পাবেন না, ও তো চলে গেছে, ঠিক আছে। তখন আমরা কি বললাম, আমরা তো আর টাকা পাবো না, ইয়ার এন্ডিংয়ে ওইটা ব্যাড ডেটস বলে ধরে নিলাম। 2-3 বছর পর ওই লোকটা ভালো ছিল, এসে পয়সাটা দিয়ে দিল, তখন আর আমরা ওই লোকটার নাম লিখবো না, তখন লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাড ডেটস রিকভার্ড, ঠিক আছে, এটা পরে বুঝবে। আচ্ছা, তারপরে সান্ড্রি রিসিপ্ট, আমরা অনেক ইনকাম আমরা এমনিতে পাই বিজনেসে বসলে, তো এটা সান্ড্রি রিসিপ্ট, ঠিক আছে। আচ্ছা, তো আমরা সবগুলো আইটেম বসিয়ে দেব, একটা একটা করে সবগুলো শিখে যাবে তোমরা। চার্টটা করতে করতে, সাম করতে করতে যখন নতুন নতুন আইটেম আসবে শিখে যাবে। তোমরা চার্টটা খালি বানিয়ে রেখে দাও,
চার্টটা শেখা তোমাদের কাজ, স্টুডেন্টের কাজ। আমি অ্যাডজাস্টমেন্ট বুঝিয়ে দেব। অ্যাডজাস্টমেন্ট বোঝানো হলো টিচারের কাজ, চার্টটা স্টুডেন্টের কাজ। এইগুলো খরচা এখানে বসে, এইগুলো খরচা এখানে বসে। তো এখন প্রফিট অ্যান্ড লসের ডেবিট সাইড হলো মনে করো 10 টাকা, ক্রেডিট সাইড হলো 15 টাকা। ইনকামের সাইডটা বেশি, তো 15 টাকা বেশি। ক্রেডিট সাইড হলো 15 টাকা, ডেবিট সাইড হলো 10 টাকা। আচ্ছা, আমরা জেনে গেলাম, আমরা রাফে লিখে নিলাম। তো 15 টাকা দুই সাইডে বসিয়ে দিলাম, ইকুয়াল হয়ে গেল। এখন যে সাইডে কম আছে, কোন সাইডে কম? ডেবিট সাইডে কম। ডেবিট সাইডে আসবে এটা গ্রস প্রফিট, নেট প্রফিট 5 টাকা। এই 5 টাকাটা যাবে ব্যালেন্স শিটে, ক্যাপিটালের সাথে গিয়ে অ্যাড হবে। যদি ডেবিট সাইড হতো 15 টাকা আর ক্রেডিট সাইড হতো 10 টাকা, তাহলে লস হতো, নেট লস 5 টাকা, ক্যাপিটাল থেকে মাইনাস হতো। ঠিক আছে? তারপর ব্যালেন্স শিটের দেখো ক্যাপিটালের সাথে কি কি অ্যাড হয় আমরা দেখলাম। ওই চার্টগুলো পড়ে চার্টে লেখা আছে ক্যাপিটালের সাথে কোন কোন জিনিস অ্যাড হয়, কোন কোন জিনিস লেস হয়, লিখলাম আমরা। এগুলো ইনার কলামে, মানে ভিতরে লিখব। যে কলাম বানানো আছে, যে খালি কলাম, ওইটাতে যাবে না। ওইটাতে যাবে টোটাল অ্যামাউন্টটা। অ্যাডলেস করার পর যে অ্যামাউন্টটা থাকবে ওইটা আমরা কলামে লিখব। তারপর রিজার্ভ হলো কি? আমাদের প্রফিট হলো এবার 100 টাকা, ওইটা থেকে 10 টাকা কেটে রেখে দিলাম। মালিকের ক্যাপিটালে আমরা দিলাম না, মালিককে এটা রিজার্ভ 10 টাকা রেখে দিলাম। মালিকের ক্যাপিটালের সাথে 90 টাকা অ্যাড করব, নেট প্রফিট বলে। আর রিজার্ভে কেটে নিলাম 10 টাকা। রিজার্ভটা রাখি আমরা কোনো সময় ইমার্জেন্সি কোনো কেস হলে বা কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হয়, ওই রিজার্ভ থেকে আমরা টাকা নিয়ে ওইটা আপাতত সামাল দেব। ঠিক আছে? তারপর হলো লাইবিলিটিস। লেফট সাইডে ব্যালেন্স শিটের লেফট সাইডে থাকে লাইবিলিটিস আর ক্যাপিটালের পার্টটা আমরা শিখে নিলাম। আর লাইবিলিটির সাইডটা হলো যত আমরা বাহিরের লোককে দিতে হবে, ওইটা হবে লেফট সাইডে। ঠিক আছে? ওইটা হবে লেফট সাইডে লাইবিলিটিস, আমরা দেব লোককে। এইটা বৎসরের শেষে এইটা আমাদের পিকচার। আমরা এত টাকা মালিককে দেব, এত টাকা লাইবিলিটিস দেব, হয়ে গেল লেফট সাইড। আর রাইট সাইডে সব অ্যাসেটস বসবে। অ্যাসেটস মানে সম্পত্তি আমাদের হাতে কি কি আছে, আর আমরা বাইরের লোকের কাছ থেকে কত পাবো, ওইটা হবে অ্যাসেটস। ঠিক আছে? চারটা কিছু না, 2-3 দিন তোমরা পড়া টেবিলের আগে লাগাও, ডেইলি একবার দেখো আর সাম করো, প্র্যাকটিস করো, দেখবে এমনিতে এসে যাবে এটা। আচ্ছা, এইটা হলো একটা ট্রায়াল ব্যালেন্স। এখন আমরা প্র্যাকটিক্যাল সাম করব। এইটা হলো একটা ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের ডেবিট আর ক্রেডিট থাকে, তোমরা জানো, ট্রায়াল ব্যালেন্সও করিয়েছি। তো ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে আসে কী কী বস্তু? অ্যাসেটস আসে আর খরচা আসে। কি কি আসে? আমরা 5টা অ্যাকাউন্ট মডার্ন ফর্মুলায় অ্যাসেটস আর খরচা ডেবিটে আসে। আর লায়াবিলিটি, ক্যাপিটাল আর ইনকাম, এই 3টা আসে ক্রেডিটে। কোনটা কোন জায়গা থেকে বের করবে, আইডিয়া লাগাবে এই 5টা ওয়ার্ড দিয়ে। অ্যাসেটস আর খরচা ডেবিটে থাকে, লায়াবিলিটি, ইনকাম আর ক্যাপিটাল থাকে ক্রেডিটে। আচ্ছা, ঠিক আছে, আমরা জেনে গেলাম। আর নিচে থাকে অ্যাডজাস্টমেন্ট। এখানে তো শুধু একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, অনেক সামে বেশিও দেয়। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট বোঝানোর কাজ হলো, অ্যাডজাস্টমেন্টে কী আছে? শুধু ক্লোজিং স্টক। ক্লোজিং স্টকটা একবার কোথায় আসবে? অ্যাডজাস্টমেন্টের বস্তুটা 2 জায়গায় যায়, জেনারেলি 2 জায়গায় যায়, কখনো কখনো 3 জায়গায়ও যায়। আচ্ছা, তাহলে এইটা একবার আসবে ট্রেডিংয়ের ক্রেডিটে আর একবার যাবে ব্যালেন্স শিটের অ্যাসেটসে। ঠিক আছে, হয়ে গেল।
তো আমরা ওপেনিং স্টক বসালাম, পারচেজ থেকে পারচেজ রিটার্ন ইনার কলামে লিখলাম, আর পারচেজ থেকে পারচেজ রিটার্ন মাইনাস করে যে অ্যামাউন্টটা হবে 39,200 ওইটা আমরা আউটার কলামে বসাবো। তারপর ক্যারিজ আসবে, ওয়েজেস আসবে, সেলস আসবে, সেলস থেকে সেলস রিটার্ন ইনার কলামে মাইনাস করে 53,000 আমরা বসাবো আউটার কলামে। ক্লোজিং স্টক তো বসিয়ে দিলাম। আচ্ছা, তারপর গ্রস প্রফিট আসবে বা গ্রস লস আসতে পারে, এটা আমি বলছি না। তো ওই হিসাবেই তুমি ডেবিট সাইডটা অ্যাড করবে, খরচার সাইডটা অ্যাড করে দেখবে তুমি হলো 10 টাকা। তো লিখো ডেবিটে 10 টাকা, ক্রেডিটে লিখো, ক্রেডিট সাইডটা হলো 15 টাকা, লিখলাম আমরা 15 টাকা। তো 15 টাকাটা বড়, দুই সাইডে লিখে দিলাম। এখন বড় সাইড কোনটা? ক্রেডিট সাইড। 15 টাকা থেকে 10 টাকা মাইনাস করে 5 টাকা লিখবে প্রফিট, গ্রস প্রফিট হলো। এখন যদি উল্টা হতো তাহলে গ্রস লস হতো। গ্রস প্রফিট এই দিকে বেরোবে, প্রফিট অ্যান্ড লসের ওইটা ক্রেডিট সাইডে যাবে। গ্রস লস যদি বেরোয় তাহলে গ্রস লস যদি বেরোয় তাহলে ওইটা ডেবিটে বসবে, উল্টা সাইডে বসবে, বুদ্ধি লাগাবে। আচ্ছা, তারপর একটা কথা মনে রাখবে, এখানে স্যালারিটা ভুল হয়েছে। স্যালারিটা সব উপরে লিখবে স্যালারি, প্রফিট অ্যান্ড লসের প্রথম আইটেমটা লিখবে স্যালারিজ, ঠিক আছে? আচ্ছা, স্যালারিজ, তারপরে লিখবে জেনারেল এক্সপেন্সেস, তারপরে রেন্ট, ইলেকট্রিসিটি, তারপরে লিখবে ডিসকাউন্ট অ্যালাউড, এগুলো লিখবে, ঠিক আছে? স্যালারিটা উপরে লিখবে, সব উপরে প্রফিট অ্যান্ড লসে। তারপর আসলো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে তো একটা ক্লোজিং স্টক তো অ্যাডজাস্টমেন্টে পেলাম, ওইটা বসিয়ে দেবো। তারপরে বিল্ডিং, মেশিনারি, ডেটর, ক্লোজিং স্টক, ক্যাশ এট ব্যাঙ্ক, ক্যাশ ইন হ্যান্ড বসালাম। ক্যাপিটালের সাথে নেট প্রফিট অ্যাড হবে, ড্রয়িং লেস হবে। ড্রয়িংটা ছিল ট্রায়ালে দেওয়া আছে। তো এরপর আসবে সান্ডি ক্রেডিটর আর বিলস পেয়েবল, ওইটা আমাদের দিতে হবে আউটসাইডারকে, আর মালিককে দিতে হবে 43,000। মালিক পাওনাদার হলো 43,010 রুপিস, ঠিক আছে? মালিকের সব কিছু অ্যাডলেস করে ইনার কলামে লিখবো, আউটার কলামে গিয়ে বসাবো ফাইনাল অ্যামাউন্টটা 43,010 রুপিস। এই হলো ব্যালেন্স শিট উইদাউট অ্যাডজাস্টমেন্ট, মানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে শুধু। আচ্ছা, তারপর আমরা দেখব এই একটা ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে কী কী বসে জানি আমরা? অ্যাসেটস বসে আর এক্সপেন্সেস বসে। ক্রেডিট সাইডে কী বসে? লায়াবিলিটি আর ইনকাম আর ক্যাপিটাল, এই তিনটা জিনিস বসে লায়াবিলিটি ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট সাইডে, ঠিক আছে? এখানেও ক্লোজিং স্টক দিয়েছে 4,000। আচ্ছা, 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট দিয়েছে ওয়েজেস, স্যালারি, রেন্ট, এই তিনটা জিনিস আউটস্ট্যান্ডিং। এগুলো তিনটাই খরচা, তিনটাই দিতে হবে আমাদেরকে। তো আমরা যেখানে বসাবো এই তিনটা জিনিস, ওইখানে ওইটা আউটস্ট্যান্ডিংটা অ্যাড হবে আর ব্যালেন্স শিটের লায়াবিলিটিতে বসবে। আমরা দেনদার, আমরা আমাদের দেওয়ার বাকি আছে। তো একটা হলো ওয়েজেস 300 বসিয়ে দিলাম। ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, পারচেজ সেল, এগুলো তোমরা দেখে নিও। আচ্ছা, ক্লোজিং স্টক বসালাম ক্রেডিটে, আচ্ছা ঠিক আছে। ওয়েজেসটা বসালাম, ওয়েজেস অ্যাড করলাম, স্যালারিও আছে আউটস্ট্যান্ডিং, স্যালারির সাথে অ্যাড করলাম, রেন্টের সাথে অ্যাড করলাম, যেটা নাই ওইটা নাই। প্রিপেইড হবে উল্টা, আউটস্ট্যান্ডিংয়ের উল্টা প্রিপেইড, ঠিক আছে? আচ্ছা, এখন ট্রেডিং অ্যাকাউন্টটাও এইভাবে ব্যালেন্সিং করে যদি দেখি সেলের সাইড বড় তাহলে লাভ হবে, গ্রস প্রফিট হবে। আর যদি দেখি খরচার সাইড বড়, পারচেজের সাইড বড়, তাহলে লস হবে। গ্রস প্রফিট হলে প্রফিট অ্যান্ড লসের ক্রেডিটে আসবে। আর যেগুলো অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে, দেখো এই যে জিনিসগুলো আউটস্ট্যান্ডিং আছে এগুলো অ্যাড করলাম, আবার ব্যালেন্স শিটের লায়াবিলিটিতে গেল। প্রিপেইডটা যেখানে বসবে
ওইটা থেকে লেস হবে, প্রফিট অ্যান্ড লসেই বসবে। এগুলো সব খরচা আর ইনকাম রিলেটেড জিনিস। ট্রেডিং প্রফিট অ্যান্ড লসে বসে ইনকাম আর ট্রেডিং প্রফিট অ্যান্ড লসের ডেবিট ক্রেডিট সাইডেই খরচা রিলেটেড। তোমরা পরীক্ষাতে প্রথম ট্রেডিং করবে, প্রফিট অ্যান্ড লস করবে, তারপর ব্যালেন্স শিট করবে। কেন? ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লস ম্যাক্সিমাম খরচা রিলেটেড আর ইনকাম রিলেটেড, আর প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট হলো অ্যাসেটস, লাইবিলিটি আর ক্যাপিটাল রিলেটেড। তো ট্রেডিং প্রফিট অ্যান্ড লস করার পর ব্যালেন্স শিটটা ধরবে। ঠিক আছে? একসাথে করবে না, না হলে খিচুড়ি হবে। তোমরা যখন বড় হয়ে যাবে, যার যেরকম ভালো লাগে এরকম করবে। এখন আপাতত ট্রেডিং প্রফিট অ্যান্ড লস আগে শেষ করবে, তারপর ব্যালেন্স শিট। আর ওইটা ট্রেডিংয়ের আলাদা মার্ক আছে, প্রফিট অ্যান্ড লসের জন্য আলাদা মার্ক আছে, ব্যালেন্স শিটের জন্য আলাদা মার্ক আছে। ঠিক আছে? মনে রাখবে, 3 পার্ট করবে, 3টা শুদ্ধ হবে, 3টার পুরা মার্ক পাবে। আর একটা শুদ্ধ হলে, ট্রেডিং করে শুদ্ধ হলো, তাহলে ট্রেডিংয়ের মার্ক পাবে। প্রফিট অ্যান্ড লসের শুদ্ধ হলো, প্রফিট অ্যান্ড লসের মার্কস পাবে। ঠিক আছে? এইভাবে মার্কস হয়। তো আউটস্ট্যান্ডিং খরচা হবে, যেখানে যে খরচাটা বসবে ওইটার সাথে অ্যাড হবে, আর ব্যালেন্স শিটের লাইবিলিটিতে বসবে। আর প্রিপেইড যদি হয়, আমরা 12 মাসে ধরো 1200 টাকা দিতে লাগে, আমরা 1225 টাকা দিয়ে দিলাম, 25 টাকা হলো প্রিপেইড। তো ওই টাকাটা কি হবে? লেস হবে। প্রিপেইড এক্সপেন্সেস লেস হবে আর অ্যাসেটসে গিয়ে বসবে। আমরা পাওনাদার হয়ে গেলাম ইন্স্যুরেন্স কোম্পানির কাছে 25 টাকা। ঠিক আছে? আর তো অ্যাসেটস আসবে, সব অ্যাসেটস আসবে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইড থেকে। ক্লোজিং স্টকটা আসবে অ্যাডজাস্টমেন্ট থেকে। হয়ে গেল। আর আউটস্ট্যান্ডিং তো পেলাম। আর আমরা লোন নিলাম, এটা দিতে হবে। আচ্ছা, আর আরেকটা জিনিসকে বলে মার্শালিং অফ ব্যালেন্স শিট। দেখো এখানে আগের সামগুলোতে আমরা বিল্ডিং, তারপর মেশিনারি, তারপর ক্লোজিং স্টক, তারপর সান্ডি ডেটর, তারপর বিল রিসিভেবল, এইভাবে লিখেছিলাম। এখানে ক্যাশটা সব উপরে নিয়ে গেছে। ওইটা মানে উপর থেকেও নিচে লেখা যায়, এই সিকোয়েন্স মেনটেন করে লিখতে হয়। এইটার মার্শালিং বলে। ঠিক আছে? তো ওইটা আমি পরে বুঝিয়ে দেব মার্শালিং। এখন খালি তোমরা কোন সাইডে বসাতে হয় এইটা শিখো। তো ওইটা মার্শালিং শিখে দেবো। ওইটার পর ওইটা সিকোয়েন্স মেনটেন করে লিখতে হয়, ওইটাকে বলে মার্শালিং। ঠিক আছে? আচ্ছা, ওভারড্রাফট মানে এটা লোনের মতো, ব্যাংকের থেকে নিতে হয়। ওভারড্রাফটও বলেছি আমি আগে। তো আমরা বুঝে গেলাম ব্যালেন্স শিটের 2 সাইড সমান হয়। তো এই 2টা সাম তোমরা করো, প্র্যাকটিস করো এই 2টা সাম। আমি জানি কোন স্টেজে কাদেরকে কীভাবে শেখাতে হয়। তো এর জন্য আমি এই 2টা সাম দিলাম, শুধু চার্টটা সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার জন্য। আর তোমাদেরকে আউটস্ট্যান্ডিং প্রিপেইড শেখালাম, আর ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্টে থাকলে কি হয় ওইটা শেখালাম। এটা লাইট ফুড দিলাম তোমাদেরকে। ধীরে ধীরে আমরা চ্যাপ্টারের ডেপথে যাব, শেখাবো। এই চ্যাপ্টারটা জিন্দেগিতে তোমাদের পিছা ছাড়বে না। জার্নাল লেজার, ট্রায়াল ব্যালেন্স আর এই চ্যাপ্টার, 3টা চ্যানেল বানাই। তো অ্যাসামিজ মিডিয়াম ইংলিশ, বোঝানোটা বাংলায়, হিন্দি, অ্যাসামিজ, 3টা ভাষায় ভিডিও বানাতে হয়। টায়ার্ড হয়ে যায় বানাতে। তার মধ্যে আমার অফিসের কাজ আছে, তারপর নিজের কাজ আছে, অনলাইন টিউশন আছে, তারপর এগুলো ভিডিও বানাতে বসি। আমি যেরকম কষ্ট করে তোমাদেরকে বুঝাচ্ছি, তোমরাও বুঝে যাও, পড়ো মন দিয়ে, ভালো হবে তোমাদের। ঠিক আছে?
ভালো হবে, বড় হলে বলবে না স্যার শিখিয়েছিল, ভালো শিখিয়েছিল। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।